তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ভেজ মাঞ্চাও স্যুপ। এই শীতের দিনে ধোয়া ওঠা গরম। আজকে বানাতে চলেছি ভেজ। তো চিকেনটা অন্য একদিন দেখিয়ে দেবো। তো ভেজের জন্য সবার প্রথম কেটে নিচ্ছে হচ্ছে ভেজিটেবলসগুলো। তো সবার প্রথম চপ করে নিলাম হচ্ছে ক্যাপসিকাম, তারপরে চপ করে নিলাম হচ্ছে গাজর, এরপর রসুনগুলোকে একদম পুরো চপ করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি তেল, কারণ উপরে যে ফ্রাইড নুডলসটা যায় তো সেটা বানাতে চলেছি এখন। সেটা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিচ্ছে হচ্ছে বয়েলড নুডলস। এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে একদম পুরো ক্রিস্পি গোল্ডেন ফ্রাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার গোল্ডেন ফ্রাই রেডি। তো এগুলোকে আমরা এইভাবে তুলে নেব, স্টেনারে তুলে নিচ্ছি। এক্সট্রা যে অয়েলগুলো আছে তো সেগুলো যেন সেপারেট হয়ে যায় সেই জন্য। তো এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে অ্যাড করলাম হচ্ছে 1 টেবিল স্পুন অয়েল। তো অয়েল গরম হয়ে গেলে সবার প্রথম অ্যাড করে দেবো হচ্ছে চপ গার্লিক অ্যান্ড জিঞ্জার। তো জিঞ্জারটা চপ তোমাদেরকে দেখাতে পারিনি, আরও যে বাকি ভেজিটেবলসগুলো আছে সেগুলো আমি শ্যুট করতে পারিনি। তো জিঞ্জার আর গার্লিকটাকে ভালো করে সতে করে নিয়ে দেখো সতে হয়ে গেছে, জাস্ট ওর কাঁচা গন্ধটা বের করা, বেশি ভাজার দরকার নেই। তো এবার আমরা ভেজিটেবলসগুলো অ্যাড করে দেবো। তো অ্যাড করে দিলাম হচ্ছে চপ ক্যারট, চপ বেল পেপার, 1.5 টেবিল স্পুন মতো এটা, অ্যান্ড অ্যাড করছি হচ্ছে 2 টেবিল স্পুন ক্যাবেজ। দেখো এই ভেজিটেবলসগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি। অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1 টেবিল স্পুন বিনস। ভালো করে মিক্স করে একটু সতে করে নেবে। এগুলোকে খুব একটা ভাজার দরকার নেই, জাস্ট কাঁচা গন্ধটাকে বের করে নেবে ব্যাস। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1 গ্লাস মতো ভেজিটেবল স্টক। তোমাদের কাছে ভেজিটেবল স্টক যদি না থাকে, ননভেজ তোমার প্রবলেম যদি না থাকে, তাহলে তুমি চিকেন স্টক অ্যাড করতে পারো। তোমাদের বাড়িতে দুটোই যদি না থাকে তাহলে তুমি জল ইউজ করতে পারো। একটা পেস্ট বানিয়ে রাখছি। রেড চিলি সস 1/2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ অ্যান্ড 1 টেবিল স্পুন সয়া সস ডার্কটা। এটাতে লাইট ইউজ হয় না। একটু জল দিয়ে মিক্স করে রেখে দেবো, ভালো করে মিক্স করে রেখে দেবো। তো এবার চলে যাচ্ছি কুকিং প্রসেসের দিকে। একটু নাড়িয়ে দিলাম। তো বয়েলড হওয়ার জন্য রেখে দেবো। তো আমাদের স্যুপের জন্য যে স্লারি দরকার একটা থিকনেস দেওয়ার জন্য, তো সেই স্লারিটা বানিয়ে রেখে দিচ্ছি। তো আমি নিয়েছি হচ্ছে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, একটু জল দিয়ে রেখে দেবো। তো আমাদের স্যুপ ফুটে এসছে, অ্যাড করে দিলাম যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা। ভালো করে ফুটিয়ে নিয়ে ওতে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে সল্টটা তোমরা টেস্ট করে দেবে, কারণ সয়া সসে সল্ট থাকে। আর অ্যাড করছি হচ্ছে 1/2 টেবিল স্পুন ব্ল্যাক পেপার পাউডার। এই সবগুলোকে ব্যালেন্স করার জন্য 1 পিঞ্চ অফ সুগার অ্যাড করবে, একদম একটু সামান্য। তো মিক্স করে নিয়ে এবার আমরা দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ার স্লারিটা জল দিয়ে রেখেছিলাম, সেটাকে একটু ঘুলিয়ে নিয়ে তো আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে দিয়ে মিক্স করে ওটাকে ফুটতে দেবো। মিক্স করে ফুটে ওই যে উপরে যে ফেনাগুলো আছে সেগুলো তোমরা ফেলে দেবে, কারণ ওগুলো ফেলে দিলে স্যুপটা ক্লিয়ার হয়। তো যতগুলো থাকবে, যতটা পারবে তোমরা ওটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। একটু নাড়িয়ে উপর থেকে অ্যাড করছি লেমন জুস, একটু লেমন জুস, একটা লেবুর 4 ভাগের 1 ভাগ। তো আমাদের ভেজ মাঞ্চাও স্যুপ রেডি। চলো আমরা প্লেটিং করি। তো ঢেলে নিচ্ছি। উপর থেকে ওই যে ফ্রাইড নুডলসটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলেই একদম পুরো রেডি ভেজ মাঞ্চাও স্যুপ।